হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হোন্ডা হর্নেট 2.0 কে নিয়ে। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, হোন্ডা হর্নেট 2.0 সিসি লিমিট উঠিয়ে দেওয়ার পর বাংলাদেশে লঞ্চ হওয়া প্রথম 180 সিসির বাইক। এই বাইকটাকে আমি সেম সেগমেন্টের অন্য বাইকের সাথে কম্পেয়ার করব না। বর্তমান দাম হিসাবে আমার কাছে এই বাইকটার সব থেকে বড় কম্পিটিটর মনে হয়েছে 4V FI ABS। আমি বাইকের রিভিউতে কিছু ক্ষেত্রে 4Vর সাথে কম্পেয়ার করব। প্রথমে বলতে হচ্ছে বাইকটার ইঞ্জিন পারফরমেন্স। বাইকটাতে ব্যবহার করা হয়েছে একটা 84.40 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক এয়ারকুল FI ইঞ্জিন। এই ইঞ্জিনটা ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 17.2 bhp 8500 rpm এবং ম্যাক্স টর্ক প্রডিউস করে 15.9 নিউটন মিটার এট 6000 rpm। বাইকটাতে 5 স্পিড ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। আমার দৃষ্টিতে এটা একটা আন্ডার পাওয়ার বাইক, যেখানে 4V FI ABS 160 সিসির বাইক হওয়া সত্ত্বেও 17.31 bhp পাওয়ার প্রডিউস করে। বাইকটা আন্ডার পাওয়ার হয়, এটা থেকে ভালো মাইলেজ পাবেন, সাথে স্মুথ এবং রিফাইন ইঞ্জিন পাবেন। এমনিতেও হোন্ডার ইঞ্জিন বেশি স্মুথ ও রিলায়েবল। বাইকটা থেকে টপ স্পিড 140 কিমি পাবেন। ইউটিউবে বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম যেখানে ড্রাগ রেসে বাইকটা এগিয়ে থাকলেও টপ এন্ডে 4V এগিয়ে থাকছে। যারা ভাবছেন এটা 180 সিসির বাইক 180 টপ স্পিড উঠবে, তাদের জন্য এখানে 2 বালতি সমবেদনা। যাই হোক, বাইকটার ডিজাইন বেশ সুন্দর আমার কাছে লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে বলতে পারেন। হোন্ডা ক্লেম করছে এই বাইকটা থেকে 55 কিমি মাইলেজ পাওয়া যাবে পার লিটারে। ইঞ্জিনটা যেহেতু আন্ডার পাওয়ার, এরকম মাইলেজ পাওয়া যেতে পারে, তবে ধরে রাখা ভালো 40 থেকে 45 কিমি মাইলেজ এই বাইকটা অনায়াসেই দিয়ে দিবে। বাইকের কন্ট্রোলিং বেশ ভালো। বাইকের সামনে USD ফগ ব্যবহার করা হয়েছে, যা সোয়া ব্র্যান্ডের, যা এই বাইকটার প্রিমিয়ামনেসটাকে আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে। এবং পেছনে মনোশক ব্যবহার করা হয়েছে। বাইকের সামনের জায়গায় 100/10 এবং পেছনের জায়গায় 140/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যা টিউবলেস। ফলে বাইকটা থেকে বেশ ভালো একটা ব্যালেন্সিং এবং কন্ট্রোলিং পাবেন। বাইক নিয়ে কর্নার করেও বেশ মজা পাবেন। বাইকের সামনে LED হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। ডিজাইনটা বেশ সুন্দর, আগের হর্নেট থেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে এই ডিজাইনটা। টেল ল্যাম্পের ডিজাইনটা আগের মতনই রয়েছে। বাইকটাতে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল মিটার। আপনি এখানে সকল ধরনের ইনফরমেশন পাবেন। বাইকটাতে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে। এই বাইকটাতে আপনি ইঞ্জিন কিল সুইচ এবং হ্যাজার্ড সুইচ পাবেন। নাও টক অ্যাবাউট বাইকটার সিট হাইট। বাইকটার সিট হাইট 790 mm। ফলে 5 ফিট 4 ইঞ্চি হাইটের ব্যক্তিরাও খুব সহজে বাইকটা চালাতে পারবেন। এবং বাইকের ওজন 142 কেজি। বাইকটাতে ব্যবহার করা হয়েছে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এখন বলি বাইকের ব্রেক নিয়ে। বাইকের সামনে 276 mm এর ডিস্ক ব্রেক এবং পেছনে 220 mm এর ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, সাথে থাকছে সিঙ্গেল চ্যানেল ABS। বাইকের সামনে ও পেছনের চাকায় নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। বাইকের চাকা মোটা হয়, খুব সুন্দর ব্রেকিং ফিডব্যাক পাওয়া যায়। অ্যাজ ইউ ক্যান সি, বাইকটাতে স্পিড সিট ব্যবহার করা হয়েছে। বাইকটা চালিয়ে বেশ আরাম পাওয়া যায়, কেননা বাইকের সিট বেশ কমফোর্টেবল এবং আপরাইট পজিশনে। নাও টক অ্যাবাউট শুড ইউ বাই দিস বাইক। আমি বলবো পছন্দ হলে নিতে পারেন। একে তো হোন্ডার বাইক, ইঞ্জিন বেশ স্মুথ এবং রিলায়েবল, রিসেল ভ্যালু ভালো পাবেন এবং পার্টস নিয়ে ঝামেলা হবে না। প্রথম দিকে হতে পারে, কিন্তু পার্টস নিয়ে খুব একটা প্যারা খাবেন না, যদিও পার্টসের দাম বেশি হবে। বাইকটা লঞ্চ হওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে বেশ মাতামাতি হয়েছে। অনেকে ধারণা করেছিলেন 180 সিসির বাইক জাপানিজ কোম্পানির 180 টপ স্পিড উঠবে। তার জন্য আমি ভিডিওর শুরুতেই 4Vর সাথে কম্পেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরো বাইক রিভিউ এবং রাইডিং টিপস পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আপনার মতামত আমাদেরকে জানান যে হর্নেট 2.0 সম্পর্কে আপনি কি মনে করছেন, বা কোন বাইক পরবর্তী সময়ে দেখতে চান। এবং বরাবরের মতন ড্রাইভ সেফলি অ্যান্ড কিপ ওয়াচিং জিরো গিয়ার্স। টিল দেন, বাই বাই।